নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম বলেছেন ৫ই আগস্টের পর মিথ্যা মামলা দিয়ে অনেকেই বাণিজ্য করছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে পুলিশের নতুন নীতিমালা হবে। সংস্কারের মাধ্যমে পুলিশ জনবান্ধব হয়ে উঠবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গত ৫ই আগস্ট পট পরিবর্তনের মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর চ্যালেঞ্জের মুখে পড়া বাংলাদেশ পুলিশ এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। সমসাময়িক বিষয় ও পুলিশের সংস্কার পরিকল্পনা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে পুলিশের আইজি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন ভঙ্গ করেছেন অনেক পুলিশ সদস্য। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি, এবং এইটা আমার বিশ্বাস এই সরকারের পক্ষেই সম্ভব এটা করা। আইজিপি বলেন, মামলায় নাম থাকলেই বিনা তদন্তে কাউকে গ্রেপ্তার ও হয়রানি করবে না পুলিশ। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে, এবং কোনো কোনো মামলায় অনেক অ্যাকিউজ বা আসামির সংখ্যা অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে সমাজের, তারাও প্রভাবশালী লোক। আইন শৃঙ্খলা উন্নয়ন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করায় পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।